ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারওয়ালারা যাবে জান্নাতে, গুনাহগারওয়ালারা যাবে জাহান্নামে। এ বান্দা, যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, পাথরের হাড়মাড়গুলো চুরমার হয়ে যাবে। 70 থেকে 99টি সাপ কবরে এসে ভরে যাবে। আমার আল্লাহ বলবেন, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দাও, এই কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলো। কেন? এই কবরে রব্বুল আলামিন বলে, দুনিয়ার আগুন তো সামান্য, হাত লাগলে হাত পড়ে, আর জাহান্নামের আগুন লাগা মাত্র যদি হাতে আগুন লাগে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 মিনিট জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এজন্য তওবা করো। মায়ার নবী একদিন গভীর রজনীতে ঘুমায় আছে, হঠাৎ করে কান্নার আওয়াজ আসার কারণে মায়ার নবীর ঘুম ভেঙে যায়। এত রাত্রে কে কান্না করে? নবী ঘুম থেকে উঠে যায়, মসজিদে নববীতে তাকায় দেখে আর কেউ না, জান্নাতের সুসংবাদ পেয়েছে 10 জন সাহাবী। এর মধ্যে প্রথম নাম্বার আবু বকর কান্না করতেছে নামাজে দাঁড়াইয়া। নামাজ শেষ করে বললেন, ও আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মায়ার নবীকে জবান খুলে জানায় দেয়, ও নবী, আপনি তো বলেছেন নেককারওয়ালারা গুনাহগারওয়ালারা জাহান্নামে যাবে। সেই দিন কি উপায় হবে? যেই দিন সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম, মানুষের আধা দুপুরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও নবী, সেই দিন আমার আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে দীনী মজলিসে আলেম উলামাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আযম, আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের সামান্যই কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার মতো, আপনাকে শ্রবণ করার মতো ধৈর্য হিম্মত তৌফিক দান করেন। সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়, ও বান্দা, হাজার অন্যায় অপরাধ করার পরে, গুনাহ করার পরে, নিজের গুনার কারণে নিজের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বড় আদর করে বানাইছি, এই আসমান এবং জমিন আমি আল্লাহ বানাইলাম, এর মধ্যে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা, আসমানকে আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু জমিনকে আমি আল্লাহ বলি নাই ও জমিন তুই আমার। সূর্য আমি আল্লাহ বানাইছি, কিন্তু সূর্যকে বলি নাই সূর্য তুই আমার। কিন্তু বান্দা, তোরে আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম, এর একমাত্র কারণ তুই আমার আদরের বান্দা। তোরে বড় আদর করে বানাইলাম। কেন তোরে এত আদর করে বানাইছি ও বান্দা? আমি আল্লাহ তো তোকে জাহান্নামে দিতে চাই না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, হাজার অন্যায় অপরাধ করার পর আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, অবশ্যই আমি আল্লাহ, তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবে, ও বান্দা তুমি চাইতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও বান্দা, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, সব কিছু নিস্তব্ধ, কেউ তখন কথা বলে না। গভীর রজনীতে সুন্দর করে অজু বানায়া, গভীর রজনীতে কলিজা ভরে আমি আল্লাহকে ডাকো, ও আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো দয়াবান, আপনার মতো বড় দয়াবান কেউ নাই। ও আল্লাহ, আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, কারণ আমার জীবনটাই তো গুনার গুনাহ। জমিনে এমন কোন মানুষ পাওয়া যাবে না যাদের গুনাহ নাই। গুনার কারণে জীবনটাকে নাপাক বানাইয়া ফেলাইছি। এ যুবক, গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার আল্লাহ জানা দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারওয়ালারা যাবে জান্নাতে, গুনাহগারওয়ালারা যাবে জাহান্নামে। এ বান্দা, যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, পাথরের হাড়মাড়গুলো চুরমার হয়ে যাবে। 70 থেকে 99টি সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ বলবেন, এই না ফরমানের কবরে জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দাও, এই কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলো। কেন? এই কবরে রব্বুল আলামিন বলে, দুনিয়ার আগুন তো সামান্য, হাত লাগলে হাত পড়ে, আর জাহান্নামের আগুন লাগা মাত্র যদি হাতে আগুন লাগে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 মিনিট জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এজন্য তওবা করো। মায়ার নবী একদিন গভীর রজনীতে ঘুমায় আছে, হঠাৎ করে কান্নার আওয়াজ আসার কারণে
মায়ার নবীর ঘুম ভেঙে যায়। এত রাত্রে কে কান্না করে? নবী ঘুম থেকে উঠে যায়, মসজিদে নববীতে তাকায় দেখে আর কেউ না, জান্নাতের সুসংবাদ পেয়েছে 10 জন সাহাবী। এর মধ্যে প্রথম নাম্বার আবু বকর কান্না করতেছে নামাজে দাঁড়াইয়া। নামাজ শেষ করে বললেন, ও আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মায়ার নবীকে জবান খুলে জানায় দেয়, ও নবী, আপনি তো বলেছেন নেককারওয়ালারা গুনাহগারওয়ালারা জাহান্নামে যাবে। সেই দিন কি উপায় হবে? যেই দিন সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম, মানুষের আধা দুপুরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও নবী, সেই দিন আমার আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার রাজা বাদশারা আসো, কে কত ক্ষমতার মালিক। আজকে মহারাগান্বিত আল্লাহর রাজত্ব, আমি আল্লাহর সামনে আসো। আল্লাহর কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আবার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগারওয়ালারা নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে মানুষগুলো নেককারদের থেকে আলাদা হতে চাইবে না ভয়ে। আমার আল্লাহ নিজে একটা বাঁশুরি দিবে, গুনাহগারগুলো ছিটকে যায় পড়বে। আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতা, এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহর নিয়ামত খেয়ে আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করেছে, অথচ আমি আল্লাহর ইবাদত করে নাই। এই বান্দাকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বান্দার বুকের মধ্যে একটা ছিদ্র করে ফেলো। এই বুকের মধ্যে ছিদ্র করে বাম হাতটাকে ঢুকাইয়া বের করে দাও। যখন ফেরেশতারা ওর বাম হাতটাকে ঢুকাইয়া বের করে দিবে, এবার আল্লাহ বলবে, ফেরেশতা, ওর আমলনামা দেখাও। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, হাত পিছনে মাথা সামনে, আমলনামা দেখবে কিভাবে? আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমানের ঘাড়টাও মোচড় দিয়া ঘুরাইয়া দে। এই নাফরমান দুনিয়াতে আমার গোলামি করে না। ফেরেশতারা হাতটাকে মোচড় দিয়া ঘুরাইয়া দিবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আগাইতে থাকবে, আল্লাহ, আমার পেটে গুনাহগার গুলোকে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, জাহান্নামকে ধরে রাখো। 70,000 ফেরেশতাকে জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম ছিটে চলে আসে, আমার আল্লাহ একটু কুদরতি পানি ছিটাইয়া দিবে, জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ পাক, এ আল্লাহ মালিক, এটা জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, না হাউজে কাউসারের পানি? যেই কারণে জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ বলবেন, এটা আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বান্দা, 2 ফুটা চোখের পানি ফেলাইয়া কান্না যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এ যুবক, দুনিয়া তো থাকার জায়গা না। আমাদের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনার কারণে হাত নাপাক, জবানটা নাপাক, অন্তরটাও নাপাক বানাইছি। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে,
আর তুমি বনি আদম হইয়া শ্রেষ্ঠ মানুষ হইয়া জাহান্নামের ভয়ে কান্না করো না। আল্লাহর নবীর একজন সাহাবা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবা ছিল, মদিনার জমিন দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সালাবা এক মহিলা ও গোসলখানায় গোসল করতেছে। মদিনায় তখন বাতাসের কারণে পর্দাটা উঠে গেছে। হঠাৎ করে সালাবার নজর ওই মহিলার দিকে চলে গেছে। সালাবা বলে, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারি না। এত বড় অন্যায় করে ফেলেছি, এত বড় অপরাধ করে ফেলেছি। মায়ার নবী আমাকে আদর করে ভালোবাসে। আল্লাহর নবী সাহাবা বলে, সালাবা এত আদরের সাহাবা, জিবরিল আমিনের মাধ্যমে জিবরিল আমিন যদি মায়ার নবীকে জানায় দেয় সালা অমুক মেয়ের দিকে অমুক মহিলার দিকে নজর করেছে, তখন আমি সালাবার কি উপায় হবে? এইভাবে কান্না করতেছে, ঢুকছে, কি অপরাধ করলাম? সালাবা কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় জঙ্গলের কাছে যাইয়া আসমানের দিকে দুটো হাত দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ আমি কত বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, নিজের গুনার কারণে নিজেই লজ্জিত। একদিন না, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, একাধারে 30 দিন সালাবা কান্না করতেছে। এদিকে রহমতের নবী বলে, ও উমর, সালাবাকে তো অনেক দিন দেখি না, আমার সালাবা কোথায়? তখন ওমর বলে, সালাবাকে তো আমরাও দেখি না, সাহাবায়ে কেরামরাও দেখে না, সালাবা কোথায়? নবী বললেন, ওমর সালাবাকে খুঁজে নিয়ে আসো। সালাবাকে খুঁজতে ওমর বের হলেন। সালাবাকে খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেলেন। ভাই বলতিস, ও ভাই, তোমরা কি সালাবারে দেখছো? বলে, সালাবাকে আমরা তো চিনি না। বলে, আমাদের কিশোর সাহাবা সালাবাতুল আনসারী, তারে দেখছো? বলে, না দেখি নাই, তবে একজন লোক প্রতিদিন 10টার সময় এখানে আসে, শুধু কান্নার আওয়াজ ওই পাহাড়ের চূড়া থেকে আসে, শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার আওয়াজ। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কালকে আবার 10টার সময় আসবে, আবার খাবার খেয়ে আবার পাহাড়ে চলে যাবে। বলে, কালকে তো আসবে? বলে, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, সালাবা কখন আসবে। পরের দিন যখন সালাবা আসে, চোখের পানি ছেড়ে সালাবা শুধু কান্না করে। বলে, ওমর বলে, ও সালাবা রে, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাদেরকে রহমতের নবী তো দেখে না অনেকদিন, চলো তোমাকে রহমতের নবী তোমাকে নিতে পাঠাইছে। রহমতের নবী তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে। সালাবা বলে, না ওমর ভাই, আমি যাব না, আমি এত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বড় লজ্জা পাই। মায়ের নবীর সামনে কেমনে মুখ দেখাবো? এত ভালোবাসে নবী আমাকে। ওমর বলে, ও সালাবা, তুই বড় ভাগ্যবান, রহমতের নবী তোরে খুঁজতে পাঠাইছে। সালাবা বলে, কান্না করে বলে, ভাই ওমর আমি যাব না। বলে, ও সালাবা তুমি চলো। এবার সালাবাকে নিয়ে মায়ার নবীর কাছে চলে গেছে। মায়ার নবীর কাছে যাইয়া সালাবা শুধু কান্না আর কান্না, কান্না করতে করতে বেহুশ। আবার হুশ ফিরে আসলেন, রহমতের নবীর উরুর মাথার উপরে শুয়াইলেন।
বলে ও সালাবা তুই কান্না করো না, বলো তোমার কি হয়েছে? বলে রহমতের নবী আমি কত বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেনি? রহমতের নবী বলে ও সালাবা তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি যদি ক্ষমা চাও আমার আল্লাহ অবশ্যই তোমারে মাফ করে দিবে। এই কথা বলতে না বলতে সালাবা বলে রহমতের নবী আমার পিঠের উপরে পিপিলিকার মতো কেমন যেন হাঁটে। রহমতের নবী বললেন ও সালাবা তুই তাড়াতাড়ি কালেমা পড়, আজরাইল এসে হাজির। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই, সালাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রহমতের নবী বললেন ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো, সালাবার জানাজা আমি নবী নিজে করব। রহমতের নবী বললেন ও ওমর জানাজা রেডি করো, জানাজা হবে, হাজারো হাজারো মানুষ ময়দানে হাজির। রহমতের নবী বলে সালাবার খাটিয়ে আমি মুহাম্মাদের কাঁধে নিজে নিব। ওমর বলে আমরাও নিলাম। তখন আমি নজর করে দেখি আমরা পুরো পা ভর করে করে জমিনে হাঁটি, কিন্তু রহমতের নবী বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম ও রহমতের নবী ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন বুড়া আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটে? রহমতের নবী বলে ও ওমর সালাবার প্রতি আমার আল্লাহ এতটা রাজি, এতটা খুশি হয়েছে, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা ময়দানে হাজির সালাবার জানাজা করার জন্য। আমি নবী কদম দেওয়ার জায়গা পাই না। এরে যুবক আল্লাহর গোলাম, একটা মহিলার দিকে অনিচ্ছায় নজর যাওয়ার কারণে যদি সালাবা এমন ভাবে কান্না করে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? সালাবা এমন ভাবে কান্না করেছে, এ বান্দা তোমার জীবনটা তো গুনার কারণে বরং জীবনটাই তো নাপাক। গভীর রজনীতে মোবাইলের গুনাহ, নারীর গুনাহ, চোখের গুনাহ, আল্লাহর কাছে তওবা করো। হে দয়ার মালিক, আয় আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আপনি তো রহমান, আপনি তো রহিম, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাবে করধারে। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাবে করদারে। আদর করিয়া মানুষ
আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে মাওলা ফালায়া কেমনে দিবা জাহান্নামে মাওলা ফালায়া। এই যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবার কারণে তওবায় যখন তওবা করবা তওবায়ে নাসুহা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক আল্লাহর গোলাম, জীবনটা তো গুনার কারণে জীবনটা গুনাহ দিয়ে ভরে ফেললা। কেন তোমাদেরকে গুনার কারণে বলি? ও যুবক, জমিনে এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। মানুষের জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, হাঁটতে চলতে ফিরতে আমাদের সবসময় গুনাহের বোঝা আমাদের মাথায় থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম পরীক্ষার একটা আদালত। ও বান্দা, দুনিয়া তো চিরজীবন থাকতে পারবা না। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জায়গা না, কেউ থাকতেও পারে না রে ভাই। এজন্য বলে গুনাহ নিয়া কবরে যেও না। গুনাহ নিয়া যদি কবরে যাও বড় ভয়ানক অবস্থা হবে। কখন কার মৃত্যু আসে কেউ বলতে পারে না। আজকে আমি এই মাসিক তালিমের দোয়ার মাহফিলে আসছি, আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো কে বুঝবে না, কেউ জানেও না, কেউ সার্টিফিকেটও দিতে পারে না আমি কখন মারা যাব। এ যুবক আল্লাহর গোলাম, প্রতিদিন দেখো তাকাইয়া দেখো বাড়ি অ্যাক্সিডেন্টে যুবকের লাশের খবর। বলে আমি তো যুবক, আমি তো মরবো না। বলে প্রতিদিন তো পত্রিকা তাকাইয়া দেখো তোমার থেকে নওজোয়ান যুবক কবরে চলে যায়। কবর প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে, আনা বাইতুত তুর, আনা বাইতুল তুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি কবর হচ্ছে অন্ধকার একাকী ঘর। আমি ওই কবরে কেমনে থাকবো? ওই কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এ যুবক, প্রতিদিন তোমার আমার মৃত্যুর খবর আসতে পারে। আজকে আমি বয়ান করতেছি, আগামীকাল বয়ান করতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য বলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না।
আমি আজকে আগামীকাল এই ময়দানে আপনারা বুঝছেন বলে কত আশা ভরসা মনে, আগামীকাল যাই খেতে কর্ম কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, কত শখ আমার মনে। অথচ তুমি আগামীকাল বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। এজন্য বলি ও যুবক, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কত আল্লাহর বান্দা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার মতো কত মানুষ র্যাব, বিডিআর, পুলিশের চাকরি করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। এ যুবক আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক খ্যাতি কর্মে কাজ করে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে যুবক? বুঝবা, এর জন্য মনে হয় তোমার কপালটা পুড়ে গেছে। আজ থেকে তওবা করো, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আজ থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ওই এলাকার মা বোনেরা ভালো করে শোনো, ও মা, আপনারা বেপরদায় চলবেন না। আপনারা তো খাদিজার মতো মা, আপনারা তো ফাতেমার মতো নারী, আপনারা তো খাদিজার মতো নারীর মতো নারী। অবশেষে খাটি তওবা করিলাম।